শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে শ্রীমা চাইতেন সবসময় তার আড়ালে থাকতে, আর এই আবরণকে তিনি তার আভরণ বলে মনে করতেন। একজনকে বলেছিলেন, আমি কি মা? ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন মা। বাস্তবিক শ্রীমা নিজেকে একেবারে মুছে ফেলে শ্রীরামকৃষ্ণের মধ্যে নিজের অস্তিত্বকে লীন করে দিয়েছিলেন। দক্ষিণেশ্বরে প্রথম দিকে একদিন শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে? শ্রীমা বললেন, আমি তোমার সেবা করতে আছি। শ্রীরামকৃষ্ণ যেন শুনতে পাননি, বললেন, কি? শ্রীমা বললেন, আমি তোমার সেবা করতে আছি। তখন শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করলেন, তুমি আমা বই আর কাউকে জানো না? সারদার সরল অকপট উত্তর, না, তিন সত্য। প্রত্যক্ষদর্শীর স্মৃতিচারণা সূত্রে জানা যায়, শ্রীরামকৃষ্ণের ভাবনা তাকে কখনো কখনো এমনই আবিষ্ট করত যে ওই আবেশের সময় তার ভাব ভঙ্গি আচার আচরণ সব হুবহু শ্রীরামকৃষ্ণের মতো হয়ে যেত। স্বামীর ভাবনায় সারদা ছিলেন এমনই নিমগ্না। এই দিক দিয়ে সারদা যেন সীতাকেও অতিক্রম করেছিলেন। সীতাকে সারদা অতিক্রম করেছিলেন আরও একটি ক্ষেত্রে, যেখানে তিনি হয়ে উঠেছেন শ্রীরামকৃষ্ণের ভাব বিগ্রহ, তদ্ভাব রঞ্জিতা কারা। শ্রীরামকৃষ্ণের অবর্তমানে দীর্ঘ ৩৪ বছর ধরে মানুষের কাছে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ প্রতিরূপ ও জীবন্ত ব্যাখ্যা, তার সার্থক লীলা সঙ্গিনী। শুধু এক্ষেত্রেই নয়, স্বামীর প্রতি ভালোবাসায়, স্বামীর প্রতি নিঃশেষ আত্মবিলুপ্তিতেও সারদা ছিলেন স্বয়ং সিদ্ধা। নিবেদিতার সন্ধানী অন্তর্দৃষ্টিতে তা ধরা পড়েছিল। তিনি নেল হ্যামন্ডকে একটি চিঠিতে লিখেছেন, তার মতো স্বামীকে পুজো করেছেন অথচ স্বামীকে মুখ দেখতে দেননি, এমন কাউকে ভাবতে পারো? মুখ দেখতে দিলে স্বামীর মনে বা চিন্তায় তিনি কখনো কখনো উদিত হবেন, এই লোভ তো থাকতে পারত না। অপরূপ তার আত্মবিলয়, ইনি তাও চাননি। ভাবতেও শিহরিত হয়ে উঠি। শ্রীরামকৃষ্ণের এক বিশিষ্টা স্ত্রীভক্ত একদিন গঙ্গা তীরে জপ করবার সময় ভাবচক্ষে দেখলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার সম্মুখে এসে বলছেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকে তেমনি জানবে, অর্থাৎ শ্রীমাকে। ওর ওপর সন্দেহ এনো না। ওকে এবং একে অভেদ জানবে নিজেকে দেখিয়ে। বাস্তবিক শ্রীমায়ের কাছে উপস্থিত হলেই অনুভূত হতো যে তার মধ্য থেকে যেন পবিত্রতা বিচ্ছুরিত হচ্ছে, আর সেই পবিত্রতার স্নিগ্ধ প্রবাহ যেন শরীর ও মনের সব মালিন্য ধুয়ে দিচ্ছে। অনেকের মতো মিস ম্যাকলাউডেরও তাকে দেখে ওই অভিজ্ঞতা হয়েছিল। এই অভিজ্ঞতা শুধু নিজ অন্তরে অনুভব করা যায়, অপরকে বোঝানো যায় না। সেদিন ম্যাকলাউড মাকে দেখে এসে ঘরে ফিরে যাওয়ার পথে থেমে থেমে অস্ফুট স্বরে
বারবার বলছিলেন, আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি। হঠাৎ এক ব্রহ্মচারীকে কাছে দেখে তার কানের কাছে মুখ এনে বললেন, পবিত্রতা স্বরূপিণী মা, আমি তাকে দেখেছি। তারপর প্রায় অনেকটা পথ ভাবের আবেশেই চললেন হেঁটে। পা টলছে, কোথায় পা পড়ছে হুঁশ নেই। মাঝে মাঝে বলছেন, মা, মা, পবিত্রতা স্বরূপিণী মা। স্বামীজির কাছেও মা ছিলেন স্বয়ং পবিত্রতা। মায়ের কাছে যখন স্বামীজি যেতেন তখন তার ভাব ও আচরণ দেখে তাই মনে হতো।